আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হাকিমপুর পৌরসভা এবং উপজেলায় আমরা যারা আছি আমরা সবাই মানুষ। প্রথম হচ্ছে উই আর হিউম্যান বিং, মানে আমরা মানুষ। তারপরে আমাদের চিন্তা করতে হবে যে আমরা তো মানুষ বুঝলাম, আমাদের আবার ভালো মানুষ হইতে হবে। আমাদের দুষ্ট মানুষ হইলে লাভ নেই, তাহলে ভালো মানুষ হতে হবে। অর্থাৎ একজন আরেকজনের প্রয়োজনে তার কাছে যেতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, এবং যে দুষ্টমি করতে চায় তাকে না বাধা দিতে হবে, তাকে না করতে হবে, বুঝাতে হবে, প্রয়োজনে আইনের শরণাপন্ন হতে হবে। ঠিক আছে? কাজেই কোনো অবস্থাতেই আপনারা একা না। আমরা মনে করি আমরা এই হাকিমপুর উপজেলা এবং পৌরসভায় যারা আছি আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান এই হিসাবে নিজেদেরকে ভাগ করতে চাই না। আমরা সবাই হাকিমপুরবাসী, অর্থাৎ আমরা সবাই বাংলাদেশি। আমাদের একক জাতিসত্ত্বা হচ্ছে আমরা বাংলাদেশি। আমাদের ধর্মীয় গ্রুপ, বিভিন্ন ধর্মে বিশ্বাস আছে, নৃতাত্ত্বিকভাবে আমরা বিভাজিত আছি। কেউ সাঁওতাল, কেউ গারো, কেউ মারমা, কেউ চাকমা, কেউ বাঙালি এই হিসাবে আছে। কাজেই সেটা বাট জাতি হিসাবে আমরা বাংলাদেশি, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের পরিচয় দিয়েছেন। আমরা বুঝাতে চাই যে আমরা সবাই এই দেশের নাগরিক, এই হাকিমপুরের মানুষ আমরা। কাজে এখানে যেমন আমাদের জন্ম হয়, এখানে আমাদের মৃত্যু হয়, কারো কবর হয়, কারো দাহ হয়, বাট কারো হাত কেটে গেলে আপনার রক্তও লাল, আমারটাও লাল। কাজে এইখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ আমরা সৃষ্টি করি, বৈষম্য আমরা সৃষ্টি করি। এই ভেদাভেদ থেকে আমরা বের হয়ে আসতে চাই। সেজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা বিএনপি আপনাদের কাছাকাছি যেতে চায়, বিএনপি আপনাদের সহযোগিতা চায়, বিএনপি আপনাদের সাথে আন্তরিকতা সম্পর্ক তৈরি করতে চায়, যাতে কোনো অবস্থাতেই বিএনপি সম্পর্কে বা বিএনপি সম্পর্কে আপনাদের বা আমাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব না থাকে। অর্থাৎ আপনার সুবিধা অসুবিধা, আপনার পূজা পার্বণ, আপনার অনুষ্ঠান, ধর্মীয় আচারে, আমার নামাজ রোজা, প্রত্যেকটাতে আপনারা যেমন সহযোগিতা করেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই, এবং আমরা একে অপরের অনুষ্ঠান আচার আচরণের মধ্যে আমরা অংশগ্রহণ করতে চাই। সেই জন্যই আজকে আমরা এইভাবে এরকম অনুষ্ঠানের আয়োজন করেছি, এবং আপনাদের সাথে আমরা খোলামেলা কথা বলতে চাই। এবং সেই জন্যই আপনারা সবসময় মনে রাখবেন, এই মানুষগুলো গত 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পর থেকে আপনাদের পাশে ছিল। হয়তো কোনো কোনো জায়গায় ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে, কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ জায়গায় কোনো ঘটনা ঘটে নাই। কাজেই আমরা সবাই যদি মিলিতভাবে একসাথে থাকি তাহলে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের খারাপ কাজ করতে পারবে না। কাজেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থাকলেই মনে রাখবেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আরেকটা জিনিস, আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছে, আমরা ওদিকে যেতে চাই না। আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি আপনাদের পাশে থাকতে চায়, আপনাদেরকে সহযোগিতা করতে চায়, এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের সাধ্যমতো যখন প্রয়োজন তখন বিএনপিকেও সহযোগিতা করবেন। এবং আমরা স্পষ্টভাবে এটুকু বলতে চাই, আপনারা এই সমাজের মানুষ, এই সমাজের সুখ দুঃখ কষ্ট আপনাদের আমাদের সবাইকে সমানভাবে তারা দেয়। অর্থাৎ আমাদেরকে যদি কারো সুখ থাকলে আমাদের ভালো লাগে, কারো দুঃখ থাকলে আমাদের খারাপ লাগে। কাজেই যেহেতু আমরা পাশাপাশি অবস্থান করি, সেই জন্য মনে রাখতে হবে যে এই বিএনপির মধ্যেও আপনারা ভাববেন না যে বিএনপি আপনাদের বাইরে। আপনারা যারা মহিলা আছেন তারা বিএনপির মহিলা দলের মধ্যে অংশগ্রহণ করতে পারেন, যারা ছাত্র আছেন তারা ছাত্র দলের মধ্যে যেতে পারেন, যারা কৃষক আছেন তারা কৃষি, আপনাদের মধ্যে অনেক কিষানীয় আছেন, তারা ইচ্ছা করলে কৃষক দলেও যেতে পারে। অনেকে শিক্ষিত, পড়াশোনা করা, চাকরি করেন, তারা বিএনপিও করতে পারে। অনেকে শ্রমিক শ্রেণী আছে যারা আমরা কাজ করি, মাঠে কাজ করি, আমরা আমাদের শ্রমিক দলও আমাদের করা যেতে পারে। অর্থাৎ
বিএনপি শুধু খালি এই লোকগুলোই করবে তা না, বিএনপি কিন্তু আপনিও করতে পারেন। বিএনপির যে কোনো সংগঠন আপনি করতে পারেন, ইউনিয়নে করতে পারেন, ওয়ার্ডে করতে পারেন, উপজেলায় করতে পারেন, এতে কোনো বাধা নেই। আমাদের চাওয়া কি, আমাদের দলের চাওয়া কিছুই নেই। আমাদের দলের চাওয়া আপনার আমার পরিচয়, আমরা বাংলাদেশী। এইটা আমরা যারা বিশ্বাস করি তারাই আমরা বিএনপিকে বিশ্বাস করি। আমাদের মানে প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর আমাদের দর্শন, আমরা বাংলাদেশী, আমরা এই দেশের মানুষ, এই দেশেই জন্ম, এই দেশেই মারা যাব, এই দেশেই আমাদের ঠিকানা। কাজে এইটা যারা আমরা বিশ্বাস করি তারাই আমরা বিএনপি করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান। কাজে আপনাদের মনে রাখতে হবে যে আমরা এই সমাজের মানুষ, আপনারা এই হাকিমপুরের মানুষ, হাকিমপুরের উন্নয়নের সাথে আপনাদের ভাগ্য জড়িত, এবং আপনাদের লেখাপড়া এবং আপনাদের যদি কোনো ধরনের মানে আপনার এমপ্লয়মেন্ট অর্থাৎ কাজ করার সুযোগ সৃষ্টি করা যায় তাহলে আপনাদের অবস্থান ভালো হয়। যে গির্জার কথা বললেন, গির্জার দৈন্য দুর্দশার কথা বললেন, সেগুলো তো যদি মসজিদের কাজ হয় তাহলে গির্জার কাজ কেন হবে না, তাই না? কাজেই মনে রাখতে হবে এই দেশটা আমাদের সবার, এই দেশটা একক কোনো গোষ্ঠীর নয়। আমরা যারা বাংলাদেশি, এই দেশটা আমাদের, এটা আমার দেশ না, আপনার দেশ না, এটা হলো আমাদের দেশ। কাজে আমাদের দেশের ভাগ্যোন্নয়নের জন্য সকল জনগোষ্ঠীকে আমাদের সম্পৃক্ত করতে হবে। সেই জন্যই কিন্তু আমরা আপনাদের সাথে এই শুভেচ্ছা বিনিময়, মত বিনিময় আমরা করছি। আমরা ক্ষমতায় নাই বা আমরা দেশ চালাচ্ছি না, আমরা একটা রাজনৈতিক দল। আমরা আমাদের সামর্থ্য সাধ্যমতো আপনাদেরকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করেছি আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আপনাদের চাহিদার কিছুই পূরণ হবে না, কিন্তু আমরা মনে করেছি যে আমাদের দায়িত্ব, দল মনে করেছে দায়িত্ব, সেজন্য আমরা আপনাদের কাছে পাশে দাঁড়িয়েছি। মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের দল, মানুষের পাশে থাকার দল, মানুষের দুঃখ কষ্টের ভাগিদার হওয়ার দল। কাজেই আমরা আপনাদের আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস, কষ্ট, আবেগ, উদ্বেগ প্রত্যেকটার অংশীদার হতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই, যাতে করে আপনারা আমাদের পাশে থাকলে বিএনপি শক্তিশালী হবে। বিএনপি আগামী দিনে দেশে 31 দফা রাষ্ট্র মেরামতের আমাদের যে কর্মসূচি, যেটির মধ্যে আপনার আমার আমাদের ভাগ্য উন্নয়নের রূপরেখা আছে, সেটি যদি হয় তাহলে আমরা সবাই যার যার অবস্থান থেকে সামনের দিকে এগোবো। সেজন্য আমরা আপনাদের সাহায্য চাই। এই জন্যই আমি সর্বশেষ আপনাদের সহযোগিতা চেয়ে এবং আবারও আপনাদের এই ব্যাপক, বিশেষ করে মা বোনদের উপস্থিতি এবং আমার ভাইদের উপস্থিতি এবং বাচ্চাদের উপস্থিতির জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।